নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো ভেজ নুডলস ভেজ কিভাবে আমি বানাই সেটাই আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমরা দেখে নেব কী কী নিয়েছি। বানানো ভীষণ সহজ, আর কিছু ছোট্ট ছোট্ট জিনিস ফলো করলে কিন্তু দুর্দান্ত লাগে। এটা একদম ডিম ছাড়া, একদম এগলেস বা চিকেন ছাড়া, সব কিছু ছাড়া একদম ভেজ কীভাবে নুডলস বানাই সেটাই শেয়ার করছি। তো প্রথমে এখানে ছোট্ট ছোট্ট করে সরু করে কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম, নিয়েছি আমি একই পরিমাণে গাজর, নিয়েছি একই পরিমাণে এখানে বাঁধাকপি, যেহেতু ভেজ হবে। তারপরে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা রসুন কুচিয়ে নিয়েছি, হাফ চামচ আদা, 1 চামচ ধনে পাতা, আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 2টো। আর এখানে ভেজ নুডলসটা বানানোর জন্য আমি নুডলসটা নিয়ে নিয়েছি মোটাটা, যেটা আমি 2টো নিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি সস বানিয়েছি, সসের মধ্যে দিয়েছি চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস আর টমেটো সস, এগুলো দিয়ে ভালো করে সস বানিয়ে নিয়েছি। তার সাথে আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য ওখানে অ্যাড করেছিলাম একটু সেজওয়ান চাটনি বা সেজওয়ান সস। এটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো একটা খেতে লাগে, যেহেতু ভেজ বানাবো কিছুই থাকবে না, যার জন্য কিন্তু টেস্টটা ওটা ব্যালেন্স করবে সেজওয়ান সসটা। এরপরে আমি জল গরম করতে দিয়ে জলের মধ্যে 2টো নুডলস আমি দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ করবার জন্য, সাথে যাতে গায়ে গায়ে না লেগে যায়, ঝরঝরে হয় নুডলসটা, যার জন্য এখানে সাদা তেল দিয়ে দিয়েছি সামান্য, আর সাথে কিন্তু নুন দিয়ে দিয়েছি ভালো করে। এবারে এটাকে সেদ্ধ করে নেবো। তো এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে ভালো করে জলটা ঝরাতে রেখে দিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন। সাদা তেল দিয়ে দিলে কড়াই যখন গরম হয়ে যাবে, কড়াইয়ের হিটটাকে হাই রেখে কিন্তু আমাদের এখানে এটা করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এগুলোকে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিয়েছি সাথে। এবারে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গাজরটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। কোনো সবজিকে কিন্তু বেশি ওভারকুক করা যাবে না, চাউমিনের ক্ষেত্রে যেটা হয় সেম একই প্রসেসেই হবে, একটু ক্রাঞ্চি থাকবে, বাট সবজিগুলো হালকা করে একটু সতে করতে হবে। তো তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি। যদি ভেজ বানান তাহলে অবশ্যই বাঁধাকপির ব্যবহার করবেন, বাঁধাকপি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আর খেতে খুব ভালো লাগে। এরপরে আমি এখানে বাঁধাকপিটা 2 মিনিট মতন সটে করে নেওয়ার পরে ক্যাপসিকামটা লাস্টে অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পরে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি কোনো নুন দিইনি, নুন দিলেই কিন্তু সবজিটা সফট হয়ে যাবে। তো এইবারে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি লো রেখে আমি এবারে এর মধ্যে নুডলস বা চাউমিনটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে এবারে আমি মিশিয়ে নেব। প্রথমে আমি হাফ দিয়েছি, এরপরে আমি বাকিটা অ্যাড করে দেবো, তাহলে কিন্তু মেশাতে সুবিধা হবে, যার জন্য। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো এর মধ্যে এবারে স্বাদ মতো নুন, আর সাথে কিন্তু সস যেটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর কিছুটা গোলমরিচ। ব্যাস এতটুকু দিলেই কিন্তু একদম পারফেক্টভাবে ভেজ নুডলস বা ভেজ চাউমিন কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো এইবারে সসটা একবারে গুলে রেখেছি, তাহলে কিন্তু মেশাতে সুবিধা হয়, যার জন্য। আর সসের মধ্যে কিন্তু যেহেতু নুন থাকে, যার জন্য কিন্তু খুব সাবধানে বুঝে নুনটার মধ্যে দিতে হবে। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকে 2-3 মিনিট মতন আমি এটাকে কুক করব। সাথে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেন, একদম জুসি ভেজ চাউমিন বা ভেজ নুডলস কিন্তু রেডি হয়ে যাবে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো নামানোর আগে একটু সামান্য আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে। সবজিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি রয়েছে, ওভার কুক কিন্তু আমি করিনি। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা জুসি হয়েছে। তো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন মতামত। আজ তবে আসি, ধন্যবাদ।